নবম শ্রেণীর যে পাঠ্য বইটি রয়েছে বাংলা সাহিত্য সঞ্চয়ন, সেই বাংলা সাহিত্য সঞ্চয়নের প্রথম কবিতাই হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। সেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা বা কাব্যাংশের যে বিষয় সংক্ষেপ বা বিষয়বস্তু, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, আমি এখানে মুখে উল্লেখ করে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তবে আমি উচ্চারণ করে বলে দিচ্ছি। দেখো, যে দেবী চণ্ডীর আদেশ অনুসারে দেবরাজ ইন্দ্র মেঘগুলিকে নির্দেশ দেন যেন তারা কলিঙ্গ দেশে প্রচণ্ডভাবে বৃষ্টি করে। এর ফলে সেই অঞ্চলের প্রত্যেকটি ঘরবাড়ি, সেখানকার মানুষই হোক বা পশু পাখি, কোনো কিছুই যেন এই দুর্যোগ থেকে রেহাই না পায়। যখন ইন্দ্রের এই নির্দেশ আসে, মেঘেরা সংগঠিত হয়ে কলিঙ্গ দেশের দিকে রওনা হয়। তাদের ঘন কালো রঙে সেখানকার আকাশ সম্পূর্ণ আধারে ঢেকে যায়। এমনকি সেই অন্ধকার এতটাই ঘন কালো যে নিজেদের চেহারা পর্যন্ত দেখতে পাচ্ছে না। বিদ্যুৎ চমকানোর মৃদুমন্দ আলো ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণে ঘন ঘন দেখা যায়। প্রবল বৃষ্টিপাতকারী মেঘ যেমন সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ, এরা কি করছে, কলিঙ্গে ব্যাপকভাবে বৃষ্টি বর্ষণ শুরু করে। সেখানকার লোকেরা এই ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে যেদিকে যাচ্ছে সেদিকেই পালাতে থাকে, যে যেদিকে পারছে সেদিকেই পালাতে থাকে। এরপর ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সর্বভৌম এবং সুপ্রতীক নামের যে অষ্টগজরাজ, এরা কি করছে, একই সঙ্গে প্রচণ্ড বৃষ্টি নিয়ে আসছে। সেই সঙ্গে বজ্রপাতের তীব্র শব্দ ক্রমাগত চলছে। এই বিপর্যয় থেকে বাঁচতে কলিঙ্গের মানুষ নিরুপায় হয়ে কি করছে, বজ্রপাত রোধক বা নিবারক জৈমিনীর নাম মনোযোগ সহকারে, ঋষি জৈমিনীর নাম মনোযোগ দিয়ে জপ করছে। 7 দিন ধরে একটানা বৃষ্টিতে তাদের ঘরে রাখা শস্য পচে যায়। এমনকি বৃষ্টিপাতের সঙ্গে ভাদ্র মাসের তালের ফলের মতো বড় বড় শিলা বা শিল যেটাকে বলছে, তাদের ঘরের চাল ভেদ করে পড়তে থাকে এবং বিপর্যস্ত হয় ঘরবাড়িগুলো। এমনকি বীর হনুমান দেবী চণ্ডীর নির্দেশ মান্য করে মঠ অট্টালিকাগুলোকেও ক্রমাগত ভেঙে দিচ্ছেন। এভাবেই দেবী চণ্ডীর আদেশে সমগ্র কলিঙ্গ দেশ ভয়াবহ বিপদের সম্মুখীন হয়। এটাই হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার বিষয়বস্তু বা মূল বিষয় সংক্ষেপ।